মর্নিং সবাইকে। আমি আজকে খুব সকালবেলায় উঠে পড়েছি, কারণ তনু আজকে স্কুলে যাবে, ওর জন্য টিফিন তৈরি করছি। আর ওকে আজকে এগরোল বানিয়ে দেবো, তো ঝটপট করে বানাতে হবে। ওর গাড়ি এসে যাবে 7:10-এর দিকে। তারপর এগরোল প্রায় হয়ে গেল বানানো। ও তো উঠে গেছে, উঠে এখন স্নান করতে ঢুকেছে। তো তার মধ্যে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার এগরোলটা ভালো করে পুর দিয়ে রোল করে দিচ্ছি, দিয়ে টিফিন কৌটায় ভরে দেবো। এদিকে ওর খাবারটাও রেডি করে ফেলেছি, কারণ ও এসে একটুখানি খাবে। তো আজকে রুটি খাবে, রুটি তরকারি খেয়ে যাবে। আর ওর এই যে টিফিন রেডি, তার সঙ্গে জলের বোতল দিয়ে দিলাম একটা। আর ও দেখো পুরো রেডি হয়ে গেছে, এখন একা একা শিখে গেছে চুল বাঁধতে। দেখো কত সুন্দর করে চুল বেঁধেছে। দুগ্গা দুগ্গা দুগ্গা। ও বেরিয়ে গেল। এবার আমি একটু গরম জল করে নিচ্ছি, উষ্ণ গরম জল খেয়ে নেবো 1 গ্লাস। এবার 1 ঘন্টা আমি ব্যায়াম করে নেব। তো এই ঘরে চলে আসলাম, এসে জানলা দরজাগুলো খুলে দিয়ে একটা বিছানার চাদর পেতে ব্যায়াম করতে শুরু করে দিই, কারণ অনেকটাই বেজে যাচ্ছে। তারপর আবার অনেক কাজ পড়ে রয়েছে, সেগুলোকে করতে হবে। প্রতিদিন এইভাবে যদি ব্যায়াম করা হয়, শরীরে কোনো সমস্যা হয় না, ব্যথা বেদনা অনেক কম থাকে, আর সুগার হাই প্রেশার এগুলো কন্ট্রোলে থাকে। তো তোমরা পারলে এইভাবে ব্যায়াম করো। নিজের জন্য 1 ঘন্টা সময় অবশ্যই দেওয়া উচিত, কিন্তু আমরা তো সত্যি কাজের কারণে দিতে পারি না, নিজের দিকে একদমই খেয়াল করি না। কিন্তু আমার সব দিন হয় না, যেদিন খুব কাজ থাকে, সকালবেলা বাজারঘাটে যাওয়া থাকে, সেদিন আর আমি ব্যায়াম করে পারি না। হয়তো সপ্তাহে আমি 2-3 দিন ব্যায়াম করি, প্রতিদিন হয় না। তো এই 2-3 দিনেই এনাফ, অত বেশি ব্যথা বেদনা হয় না। যাই হোক, মোটামুটি ফিটই থাকার চেষ্টা করি। তো তোমরা এইভাবে করো যদি সময় পাও। আমি বিছানাটা তুলে নিচ্ছি। সময় পাওয়া বলতে কি বলো তো, আমাদের কাজের ব্যস্ততার মধ্যেও নিজের জন্যে একটু সময় বার করতেই হয়। তো যাই হোক, আমি এই যে বিছানাপত্র সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। এবার স্নান টান করে তারপর আমি আবার চলে যাব পুজো দিতে। ঘরও মোছা রয়েছে, তার মধ্যে ঘরটা সবই মুছতে হবে, ঝাড়ু দিয়ে সবই মুছামুছি করে তারপরে যাব স্নান করতে। তারপরে পুজো দিয়ে তারপরে যাব রান্নাঘরে। তো আমার গোছানো হয়ে গেছে। এবার আমি ঝাড়ু দেব। তো ঝাড়ু দিয়ে তারপরে আমি ঘরটা মুছে নেব। এবার আমি স্নান করে চলে এসেছি, পুজো দেওয়া আমার কমপ্লিট। এবার চলে যাব রান্নাঘরে সবজি কাটতে। তো ডাইনিংয়ে বসে আমি সবজিটা কেটে নেব। কি বলো তো, আজকে চাল কুমড়ো তরকারি করবো। তো ফ্রিজে না যে কোনো জিনিস রাখলেই দেখো কি অবস্থা হয়। টমেটোটা রেখেছি, দেখো ফ্রিজের মধ্যে জিনিস রাখা যায় না, বেশি দিন হয়ে গেলে একদম নষ্ট হয়ে যায়। ওই জন্য টাটকা এনে টাটকা খেলেই বেশি টেস্ট। সেটা গ্রামেই হয়, শহরে তার হয় না। এবার রান্নাঘরে ঢুকে গেলাম, মাছগুলো ভেজে নিলাম, ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ। আর এই যে ডাল ফোড়ন দিয়ে হয়েও গেছে। আমার রান্না আজকে প্রায় কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি সব কাজ শেষ করে এখনই আসলাম। বালিশের কভার দুটো কেসে দিয়েছিলাম, পরবো এখন। বাবা সকাল থেকে 1 সেকেন্ডের জন্য রেস্ট নেই গো। থাকি তো 2 জন মানুষ, এত কাজ যে সারাদিন কাজ শেষই হয় না, কি মুশকিল। এবার তনু আসবে, 2:30টার সময় আসবে। আসার পরে তারপর খাও, খিদেও পেয়ে গেছে। এই যে এসে গেছে তনুবাবু। হ্যাঁ, তোর ইয়ে কি হলো? আজকে প্রথম দিন গেলি, पहली बार फर्स्ट डे स्कूल ভালো লাগলো। দেখো আজকে রান্না করেছি একদম দারুণ দারুণ খাবার, খুব আমার ফেভারিট খাবার। এই দেখো ডাল দিয়ে, সেদিনকে দেখলে না কুমড়ো শাক কাটছিলাম, তাই দেখো এই যে রেখে দিয়েছিলাম কিছুটা। আর কালকে করেছিলাম মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে তরকারি করেছিলাম, আর এটা করেছি আজকে। তো খেতে যা লাগবে না, ওফ। একটু মেখে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু রেস্ট করব। আজকের ভিডিও আমার এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।